খুবই চমৎকার ভার্চুয়াল কার্ডের অফার শেয়ার করব, যেটা মাত্র $5 পারচেস করতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া সব ধরনের সোশ্যাল সাইটে বা যে কোনো পারপাসে যেখানে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় সেগুলোতে ব্যবহার করতে পারবেন। ইভেন এই ভিডিওতে 25টা ভার্চুয়াল কার্ড গিভওয়ে থাকবে, আপনি সম্পূর্ণ ফ্রিতে ভার্চুয়াল কার্ডগুলো দিতে পারবেন। আর গিভওয়ে বিষয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করবো। অ্যাজ ইউ নো, রেডিট পে কারেন্ট প্রাইস হচ্ছে $10 মতো, আপনার $10 দিয়ে পারচেস করতে হবে, এছাড়া অপশন নেই। বাংলাদেশের সমস্ত অফার ওরা ব্যান করে গেছে, আমরা কোনো অফার নিতে পারছি না দীর্ঘদিন যাবত, এবং এটা কবে চালু হবে এটা নয়। যদিও ভার্চুয়াল কার্ডের পজিটিভ দিক থেকে রেডিট পে সবার আগে, এটা স্বাভাবিক। আর সিকিউরিটি বলেন, সেফটি বলেন, সব দিক থেকে এর আগে থাকবে। অনেক আগে আসছে কার্ডটি মার্কেটে, প্রায় 2 বছর হয়ে যাবে এবং সব ধরনের নেটওয়ার্কের সাথে কোলাবোরেশন করেছে। বাট প্রবলেম হচ্ছে বর্তমান সময় আমরা ওই কার্ডটা কম দামে নিতে পারছি না। এটা ভার্চুয়াল কার্ডের প্রাইস $10। এখন যদি আপনি $10 কার্ড পারচেস করতে চান তাহলে ওদিকে যেতে পারেন রেডিট পেতে, অথবা যদি $8 কার্ড পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনি টেবু কার্ডটা ইউজ করতে পারেন, সেটাও নট ব্যাড। 1 বছর উপরে হয়ে গেছে, মার্কেটে আসছে এবং বেশ কিছু পদের সাথে ওরাও কোলাবোরেশন অলরেডি করে নিয়েছে। অ্যান্ড নতুন যে কার্ডটি আসছে এটা হচ্ছে পকিপে। এই কার্ডটি নতুন মার্কেটে আসছে, যেহেতু এখন মার্কেট ধরার জন্য ওরা কম প্রাইসে কার্ডটা দিচ্ছে। মাত্র $5 আপনি কার্ডটা নিতে পারবেন এবং রেডিট পের মতো এটা দিয়েও সব ধরনের কাজ করা যাবে। এখন আপনার যেটা ইচ্ছে সেটা পারচেস করতে পারেন। আমি রেডিট পে এবং টেবু কার্ডের যে ভিডিওটা আছে ওটা লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। ইটস আপ টু ইউ। যেহেতু পকিপে কার্ডটা নতুন আসছে মার্কেটে, তাই ইনিশিয়াল লেভেলে আমি কাউকে বলবো না বড় ফান্ড রেখে আপনি এটা ইউজ করার জন্য। আপনি অল্প ফান্ডের কাজগুলো এখান থেকে করতে পারেন, সেই ক্ষেত্রে সেফটি নিয়ে কোনো সমস্যা হবে না। যদিও সিকিউর মনে হচ্ছে, বাট তারপর নতুন কার্ড যেহেতু এখানে আমরা $500-1000 রাখতে পারবো না, ওই চিন্তা ভাবনা করা যাবে না। বাট 100-200 নিয়ে আপনি কাজ করতে পারেন, আশা করি সমস্যা হবে না। যারা বড় ফান্ডে লেনদেন করবেন সেক্ষেত্রে আপনি রেডিট পে দিকে যেতে পারেন। সো আপনি কীভাবে পকিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কেওয়াইসি ভেরিফাই করবেন এবং কীভাবে আপনি কার্ডটি পারচেস করবেন, তার ফুল প্রসেস নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এবং কমেন্টেও দেওয়া থাকবে, সরাসরি লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, এটা চাইনিজ ভাষায় থাকবে। আপনি এখান থেকে ইংলিশে ক্লিক করে ইংলিশ করে নেবেন, তারপর নিচে মেল টাইপ করতে হবে। মেল দেওয়ার পর গেট করে ক্লিক করবেন, আপনার মেলে একটা কনফার্মেশন কোড চলে আসবে। আর কোডটা দেখে আপনাকে সুন্দরভাবে টাইপ করতে হবে অবশ্য। দেন গেট ইট নাও ক্লিক করবো। তো রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে, সাকসেসফুলি কমপ্লিট। এখন আমাদেরকে এটা লগ ইন করতে হবে, এখান থেকে আমরা বের হয়ে যাই, এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। যদি এটা লগ ইন অবস্থায় আছে আমরা এখান থেকে লগ আউট করে দেবো। চলে আসলাম প্লে স্টোরের মধ্যে, এখানে এসে আমরা পকিপে রেখে সার্চ করবো, চলে আসবে অ্যাপসটি, ইনস্টলে ক্লিক করবো। বাই দ্য ওয়ে এটা এখন পর্যন্ত অ্যাপলের মধ্যে আসে নাই, অ্যাপল স্টোরে আপনি পাবেন না, এটা আপাতত অ্যান্ড্রয়েডে ইউজ করতে হবে আমাদেরকে। ওপেনে ক্লিক করে ওপেন করছি, তো এখানে কি লেখা কিছু বোঝা সম্ভব না। চলে আসেন এই মেন আইকনের মধ্যে, তারপর নিচে দেখতে পাচ্ছেন এটা গ্লোবাল বা ওয়ার্ল্ড আইকন দেওয়া আছে, এই যে এখানে এটার উপর ক্লিক করেন আপনি, তারপর ইংলিশে ক্লিক করেন, আবার এটাতে ক্লিক করব, ইংলিশ হয়ে গেছে। এখন আমরা লগ ইন করবো, সাইন ইন ক্লিক করছি, আমরা রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব, তারপর মেল টাইপ করব, দেন গেট করে ক্লিক করব। অ্যাগেন আমাদের মেলে কোড চলে আসবে। বাই দ্য ওয়ে আপনাকে একটা ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া হবে ওদের পক্ষ থেকে, আর যেটাতে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তা আমি রিসেটে যাচ্ছি না, আমি এখানে মেল এবং পাসওয়ার্ডে লগ ইন করবো। আমাকে আগে একটা পাসওয়ার্ড দিয়েছিল, ওই পাসওয়ার্ডটা এখানে টাইপ করছি। এটা জাস্ট টেম্পোরারি পাসওয়ার্ড। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি আর নতুনভাবে নিজের পাসওয়ার্ড অবশ্যই সেট আপ করে নেবেন। তো লগ ইনে ক্লিক করছি, লগ ইন হচ্ছে। মেলে ক্লিক করবো আমরা, মেলে পুনরায় কোড আসবে ভেরিফিকেশন করার জন্য। এইভাবে আমরা কোডটা দিয়ে জাস্ট লগ ইন করবো এখানে। সো ফাইনালি আমরা লগ ইন করে নিয়েছি, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। প্রোফাইলে চলে আসবো, আমাদেরকে প্রথম কেওয়াইসি করতে হবে। তো কেওয়াইসি করার জন্য আমরা কেওয়াইসিতে ক্লিক করি, ভেরিফাই নাও তো ক্লিক করব, এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবো, কান্ট্রি থাকবে বাংলাদেশ, তারপর কনফার্মে ক্লিক করব, দেন আমরা কন্ট্রিতে ক্লিক করছি। এখান থেকে অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ ক্লিক করবো, দেন কন্ট্রিতে ক্লিক করবো। এখান থেকে বাংলাদেশ রয়েছে, আমি আইডি কার্ড ইউজ করবো, তো আইডি কার্ড দিচ্ছি। ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন বা পাসপোর্টও ব্যবহার করা যাবে, বাট আমি আইডি কার্ড দিচ্ছি। দেন কন্টিনিউ ক্লিক করবো, অ্যাগেন কন্টিনিউ ক্লিক করছি। আপলোড ডকুমেন্ট অপশন রয়েছে, আপনি চাইলে সরাসরি গ্যালারি থেকে ছবি পিক্সে আপলোড করতে পারেন, বাট আমি সরাসরি লাইভ পিক্সে তুলে এখানে সাবমিট করবো। সেখানে অ্যালাউ করার পর কোনো পপ আপ মেসেজ আসতেছে না এখানে কনফার্ম করার জন্য, তাই আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করে আমার আইডির যে ছবিগুলো আছে এটা আপলোড করছি। আমি চৌজে ক্লিক করে আমি গ্যালারি যাব না, বাট ক্যামেরাতে যাব, যেহেতু আমার ছবিটা তোলা নেই। তো ফ্রন্ট সাইড আপলোড করা হয়েছে, এখন হচ্ছে ব্যাক সাইড। সো বোথ সাইড আপলোড করা হয়ে গেছে, দেন কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ। আচ্ছা, ফেস ভেরিফাই করার জন্য প্রথম ক্যামেরা ওপেন হচ্ছে না, দেন আমি
অ্যাপসটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে আবার পুনঃ চালু করেছে। ঠিক আছে, এখন ফেসটা ভেরিফাই করতে হবে এবং প্রপারলি এটা ক্যাচ করতে হবে। আমার এটা ভেরিফাই ফেলড হবে কিনা আই ডোন্ট নো, আমি কথা বলার সময় এটা ওপেন করে রেখেছিলাম, ফেস স্ক্যান করে ফেলছে। আই হোপ এটা ভেরিফাই হবে, আই ডোন্ট নো, লেটস সি ভেরিফাই ফেলড হয়ে গেছে। তার রিজন একটাই, আমি আসলে প্রপারলি তাকাই নেই ওখানে। যাক, আপনারা যখন কেওয়াইসি করবেন, কেওয়াইসি করার সময় অবশ্যই আপনার ফেসটা প্রপারলি ধরবেন মোবাইলের সামনে, যেন কোনো প্রকার সমস্যা না হয়। এটা ভেরিফাই ফেলড হলে ওদেরকে আপনি মেল করতে পারেন, মেল করে এটা ভেরিফাই করে নিতে পারবেন, আবার সমস্যা নাই। বাট আমি যেটা করবো, যেহেতু ওদের সাথে সরাসরি আমার কানেকশন আছে, ওদেরকে নক দিয়ে বলবো আবার এটা অন করে দেওয়ার জন্য, যেন পুনরায় সাবমিট করতে পারি। আমি একদিন পর আবার ভিডিও রেকর্ড করতে পারছি। অ্যাজ ইউ ক্যান সি এটা কেওয়াইসি ভেরিফাইড রয়েছে এবং এখানে আসলে ভেরিফাইড দেখাচ্ছে। এখন ভেরিফাইড কীভাবে করেছি, আপনারা যখন কেওয়াইসি সাবমিট করবেন, কেওয়াইসি ভেরিফাইড হওয়ার পর ই প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, তারপর এখানে চলে আসছি, আমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক আছে, যদি কোথাও সমস্যা থাকে তো ঠিক করে নেবেন, টাইপ করে নেবেন আলাদাভাবে, দেন কনফার্মে আমরা ক্লিক করবো। সো আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। সো ভেরিফাইড হওয়ার পর ব্যাগে চলে আসবেন। আচ্ছা, যেটা বলছিলাম ভেরিফাইড কীভাবে করেছি, যেহেতু ওদের কোম্পানির সাথে কানেকশন রয়েছে, আমি মেসেজ করে বলেছি বিষয়টা, ভিডিও মেক করতে গিয়ে এই সমস্যা হয়ে গেছিলো, এটা ভেরিফাই করে দেন বা পুনরায় সাবমিট করার অপশন দেন আমাকে। তো ওখান থেকে সরাসরি ভেরিফাই করে দিয়েছে, আমাকে পুনরায় সাবমিট করতে হয়নি। বাট আপনি প্রপারলি সাবমিট করলে আপনারটা ভেরিফাই হয়ে যাবে, সমস্যা নেই। আর যদি ইস্যু হয় তাহলে ওই যে মেলটা ছিল ওখানে মেল করবেন, তাহলে সেটা সলভ হয়ে যাবে। অথবা যদি আপনি আমার রেফার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তাহলে আপনার যে আইডি নাম্বারটা আছে আমাকে পাঠাতে পারেন, আমি ট্রাই করবো ভেরিফাই করে দেওয়ার জন্য। বাট আপনি মেল দিয়ে প্রথম ট্রাই করেন, তাহলে বেটার হবে। এখানে দেখতে পাচ্ছেন $5 রয়েছে, আমি জাস্ট $5 ডিপোজিট করেছি কার্ডটা পারচেস করার জন্য। তো আপনারা যেটা করবেন, ভেরিফাইড কমপ্লিট হওয়ার পর চলে আসবেন ডিপোজিটের মধ্যে। ডিপোজিটের মধ্যে আসার পর ইউএসডি থাকবো উপরে, এখানে আমরা প্লিজ সিলেক্ট নেটওয়ার্ক এখানে ক্লিক করবো। তারপর এখানে আমরা পলিগন দেবো। আর যেহেতু $5 কার্ড মাত্র, আপনি চাইলে BAP20 দিয়ে উইথড্র করতে পারেন বাইন্যান্স থেকে উইথড্র করতে মিনিমাম $10 উইথড্র করতে হবে। আর অ্যাপ এক্সচেঞ্জ করা যাবে $5, বাট অ্যাপ এক্সচেঞ্জ ফি কাটবে 7 সেন্ট, আর পলিগনের ফি কাটবে মাত্র 2 সেন্ট, মানে 2 টাকা মতো আর কি। সো এটাই মাচ বেটার। পলিগন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এরকম একটা অ্যাড্রেস দেবে, অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে চলে যাবেন সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। আপনার বাইন্যান্সের উপরে অ্যাসেটে চলে আসবেন। আচ্ছা, এটা আমার অন্য অ্যাকাউন্ট, এখানে ফান্ড নেই, আমি আমার মেইন অ্যাকাউন্টে ফান্ড ডিপোজিট করেছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি উপর মেসেজ চলে আসছে, এখানে একটা ফান্ড ডিপোজিট করেছি আমি $5 মাত্র, জাস্ট বিষয় দেখানোর জন্য। তো ফান্ড ডিপোজিট করার সাথে সাথে অ্যাসেটের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে আসছে। আমি চলে আসলাম এখন স্পটের মধ্যে, ফান্ডিং থেকে ফান্ডটা আমি স্পটে নিয়ে আসি। তো এখানে $5 রয়েছে, রাইট। ডলার উপর ক্লিক করবো, সেন্ডে ক্লিক করবো, অন চেন উইথড্র আমরা যাবো। তারপর এখানে আমরা দিব, নিচে আসবো পলিগন নেটওয়ার্ক বা পস, এই যে পলিগন পস, এটাতে ক্লিক করবো। উপরে আমরা অ্যাড্রেসটা পেস্ট করবো এবং নিচে আমরা 5.1 দিতে হবে, বা আপনি 0 আর 2 দিলেও পারেন, তাহলে 5 সরাসরি পাবেন। বলবো একটু বেশি নেওয়ার জন্য আমি 5.1 সমস্যা নেই। তো 5.1 দিয়ে আপনি উইথড্রোতে ক্লিক করবেন। আমার এখানে যেহেতু $5 আছে, তো আমি তো 1 দিতে পারবো না, তারপরে অবশ্যই 5.1 নেবেন, তাহলে আপনার ওখানে 5.08 ডিপোজিট হবে, 2 সেন্ট ফি কাটবে, এটাই সবচেয়ে ভালো। তো এইভাবে আপনি আগে ফান্ডটা উইথড্র করে এখানে নিয়ে আসবেন। তো 5টা চলে আসছে, এখন আমরা কার্ড পারচেস করবো। তো নিউ কার্ড যে অপশনটা আছে এখানে চলে আসবো। তো অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড কিন্তু মোর দ্যান এনাফ, আপনার ফিজিক্যালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ফিজিক্যাল কার্ড বাংলাদেশে ইউজ করার জন্য প্রয়োজন বলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে নিতে পারেন। আর যদি বলেন না আমার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে ফিজিক্যাল দেশের বাইরে যাওয়ার জন্য, সেক্ষেত্রে তো আপনার অবশ্যই পাসপোর্ট রয়েছে, পাসপোর্ট থাকলে আপনার এখান থেকে নিতে হবে কেন, আপনি সরাসরি ইন্ডিউস করে নিতে পারেন। আর যদি ডলার লিমিটেশনের জন্য প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনি ফিজিক্যাল কার্ড নিতে পারেন, ইটস আপ টু ইউ। যেমন আমি রেডট পের একটা ফিজিক্যাল কার্ড ব্যবহার করি। তো অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ডে ক্লিক করছি, এখানে আমাদের কার্ড নেম দেওয়া আছে, কুপন কোড। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে কুপন অপশন না থাকলে কুপনের ফাংশন চলে আসবে। ইভেন এই ভিডিও আপনারা যা দেখতেছেন, এখান থেকে 25 জন পার্সনকে সম্পূর্ণ ফ্রিতে কার্ড দেওয়া হবে, এটা কুপন দেবে, কুপন আপনি পারচেস করতে পারবেন। ওইটা আমি ভিডিও শেষের দিকে বলতেছি কীভাবে দেওয়া হবে, কীভাবে এটা। তো সাবমিট 5 USDT, হ্যাঁ গেট করে ক্লিক করব, আমাদের মেলে একটা কোড চলে আসবে। আমার মেলটা অন্য একটা ডিভাইসে আমি লগ ইন করে রেখেছি, কোড চলে আসছে, কোডটা টাইপ করছি, কনফার্মে ক্লিক করব। অ্যাজ ইউ ক্যান সি আমাদের কার্ডটা চলে আসছে, ভার্চুয়াল কার্ড, এবং এটা দিয়ে আপনি যে কোনো ধরনের পারচেস করতে পারবেন এবং আপনাকে কোনো প্রকার অ্যাড্রেস ইনফরমেশন কোনো কিছু দিতে হচ্ছে না এখানে। সো অ্যাজ ইউ ক্যান সি এই কার্ডটা পারচেস করা অন্য কার্ডের তুলনায় অনেক বেশি ইজি। এখানে আপনার কোনো প্রকার ডকুমেন্ট বা ইনফরমেশন আলাদা দিতে হচ্ছে না, আর যেটা আমাদের রেডট পে বা টেবুল দিতে হচ্ছে। এবং যেহেতু প্রাইসটা খুবই কম,
এখন জনপ্রিয়তার জন্য ওরা প্রাইস কমই রাখবে হয়তো বা, আর যখন অনেক বেশি এঙ্গেজ হয়ে যাবে অনেক কোম্পানির সাথে তখন ঠিকই প্রাইসটা বৃদ্ধি করবে আবার। বাট যতদিন কম আছে ততদিন আমি যতটুকু কার্ড নিতে পারি। তো এখানে কার্ড ইনফোতে ক্লিক করার পর গেট করে ক্লিক করতে হবে, তারপর আপনার কোড দেবে, কোডটা দেওয়ার পর কনফার্ম করলে এই কার্ডের যে নাম্বার ফুল নাম পেয়ে যাবেন, সিবিবি এবং এক্সপায়ার ডেট পেয়ে যাবেন। আর লক কার্ড, যদি আপনি কার্ডটা লক করতে চান তাহলে এবার লক করে দিতে পারেন এবং আনলকে ক্লিক করবে, আনলক করতে পারেন। অথরাইজেশন, যেহেতু আমি এতে কোনো প্রকার পারচেস করিনি অথরাইজেশন পর্যন্ত পড়ে নেই। অর্ডার ফিজিক্যাল কার্ড, তো ফিজিক্যাল কার্ডে আমার যাওয়ার প্রয়োজন নেই, আপনি চাইলে এটাকেই ফিজিক্যাল কার্ড হিসেবে ইউজ করতে পারবেন। আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলে আপনাকে এটা পাঠিয়ে দেবে, তার জন্য আপনাকে পে করতে হবে $88, যেটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি মনে হচ্ছে, এটা কোনো প্রয়োজন নেই। আর রিপ্লেস বা রিনিউ, যদি আপনার কার্ডে কোনো ইস্যু হয় চাচ্ছেন চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে রিপ্লেস করতে পারেন বা রিনিউ করতে পারেন। তো আপনারা যে কিভাবে পার্টিসিপেট করতে চান আপনাদেরকে সুন্দর একটা কমেন্ট করতে হবে এবং আমার রেফার লিঙ্ক থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনারা যে কমেন্ট করবেন কমেন্টের সাথে আপনার পার্সোনাল যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম অ্যাকাউন্টে ইউজার নেম, যেমন আমার অ্যাডমিন হচ্ছে @RIRobin_ADS, ঠিক সেমভাবে আপনারা সুন্দর কমেন্ট করবেন, কমেন্টের লাস্টে দিয়ে আপনার টেলিগ্রামের যে ইউজার নেম সে টাইপ করে দেবেন। যারা উইন হবেন তাদেরকে সরাসরি টেলিগ্রামের নক দিয়ে জানানো হবে এবং আপনাকে ইনবক্সে কুপন কোড দিয়ে দেওয়া হবে। বাট আপনার অ্যাকাউন্টে মাস্ট বি আমার রেফার থেকে ক্রিয়েট করে থাকতে হবে এবং এই গিভওয়ে রেজাল্টটা আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্ট করবো। সো যারা এখন এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন। তো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।